আজ রাতেই ইরানে ভয়াবহ অঘটন ঘটতে যাচ্ছে বন্ধুরা। ইরানে সামরিক অভিযান চালানোর জন্য মার্কিন যুক্তরাষ্ট্র তারা প্রস্তুতি নিয়ে ফেলেছে। হয়তো আজ রাতেই মার্কিন যুক্তরাষ্ট্র ইরানে সামরিক অভিযান চালিয়ে যেতে পারে, এমনই বার্তা সংস্থা থেকে খবরটি এসেছে। বন্ধুরা, মার্কিন যুক্তরাষ্ট্র তারা ইরানের উপর ভয়াবহ যেই সামরিক অভিযান চালাতে যাচ্ছে, ইতিমধ্যেই মধ্যপ্রাচ্যগুলো থেকে সতর্ক বার্তা দিয়ে দেওয়া হয়েছে। বলা হয়েছে যে কোনো মুহূর্তে মার্কিন যুক্তরাষ্ট্র আজ রাতেই হয়তোবা ইরানের সামরিক অভিযান চালাবে। তাহলে ইরান কি প্রস্তুত রয়েছে? ইরানও কি এর কঠোর জবাব দিতে পারবে? কোন দিকে যাচ্ছে আজকের রাতটি? চলুন আমরা যুগান্তর পত্রিকা থেকে বিস্তারিত জানার চেষ্টা করি। বন্ধুরা, আপনারা জানেন যে ইরান এবং ইসরায়েলের মধ্যে অনেক আগে একটি যুদ্ধ সংগঠিত হয়ে গিয়েছে। ইরান জবাব দিয়েছিল, কঠোর জবাব। ইসরায়েল হয়তো সেটি ভুলতে পারেনি। ইসরায়েল এমনই সুযোগটি মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে আশা করছেন। ইসরায়েল বারবার বলে আসছেন মার্কিন যুক্তরাষ্ট্র কেন এখনও ইরানে সামরিক অভিযান চালাচ্ছে না। এর পিছনের কারণ হচ্ছে রেভলিউশন চেঞ্জ। যে কোনো মুহূর্তেই হয়তোবা তারা এই যে ইরানের যে সরকার রয়েছে, ইসলামিক যে সরকার রয়েছে, সেটিকে পরিবর্তন করে আনার জন্য বারবার ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্র তারা কাজ চালিয়ে যাচ্ছেন। বড় একটি গণ অভ্যুত্থান হওয়ারও একটা বড় সুযোগ হাতছানি হয়ে গিয়েছে এই দুটি রাষ্ট্রের। এখন দিশাহারা হয়ে পড়েছেন মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল। তাই হয়তোবা ইরানের উপর সামরিক অভিযান চালানোর জন্য আজ রাতেই প্রস্তুতি নিয়ে ফেলেছেন মার্কিন যুক্তরাষ্ট্র। চলুন যুগান্তর পত্রিকা থেকে আজকের নিউজটি আমরা একটু রিভিউ করার চেষ্টা করি। নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পেজটি ফলো করবেন, আর অবশ্যই ভিডিওটি শেয়ার করে অন্য বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন। বন্ধুরা, ইরানের বিরুদ্ধে এক ভয়াবহ সামরিক অভিযানের দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছে যুক্তরাষ্ট্র। মার্কিন সংবাদ মাধ্যম দ্য ড্রপ সাইড নিউজ এর এক প্রতিবেদন দাবি করে বলা হয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ রবিবার রাতেই ইরানের সুপরিকল্পিতভাবে হামলা চালাতে পারে। তবে এই হামলার মূল লক্ষ্য কেবল ইরানের পারমাণবিক বা ক্ষেপণাস্ত্র কর্মসূচি ধ্বংস করা নয়, বরং শীর্ষ নেতৃত্বের উপর শিরোচ্ছেদ কৌশল প্রক্রিয়ায় দেশটিতে সরকার পরিবর্তনের রেজিম চেঞ্জ ঘটনা। অর্থাৎ বর্তমান ইরানে যে সরকার রয়েছে, অর্থাৎ ইসলামিক রেভলিউশন গার্ড, এটিকে দমন করে দেওয়াই হচ্ছিল মূলত এদের কাজ। আর মার্কিন যুক্তরাষ্ট্র পরিকল্পনাকারীরা মনে করছেন ইরানের ইসলামিক রেভলিউশন গার্ড কর্পস এর নেতৃত্বকে সরিয়ে দিতে পারলে সাধারণ মানুষ রাস্তায় নেমে আসবে এবং বর্তমান সরকারের পতন ঘটবে। সাবেক এক শীর্ষ মার্কিন গোয়েন্দা কর্মকর্তার দেওয়া তথ্য মতে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু এই হামলার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। তিনি ট্রাম্পকে এই আশ্বাস দিয়েছেন যে তেহরানে পশ্চিম ঘেঁষার নতুন সরকার গঠনে ইসরায়েল পূর্ণ সহযোগিতা করবে। ট্রাম্প নিজেও শুক্রবার ওভাল অফিসের এক বক্তব্যে বিশাল মার্কিন নৌবহর ইরানের দিকে এগিয়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। এই পরিস্থিতির গুরুত্বরূপ অনুধাবন করে মধ্যপ্রাচ্যের আরবগুলো এখন চরম সতর্ক অবস্থায় রয়েছে বলে জানা গিয়েছে। ইতিমধ্যেই সৌদি আরব এবং যুক্ত আরব আমিরাত সাফ জানিয়ে দিয়েছে যে ইরানের বিরুদ্ধে কোনো সামরিক অভিযানে তারা তাদের আকাশসীমা বা আঞ্চলিক জলসীমা ব্যবহার করতে দেবে না। এদিকে সম্ভাব্য মার্কিন হামলা মোকাবেলায় ইরানও নজরবিহীন পাল্টা হুমকিও দিয়ে রেখেছে। দেশটির সামরিক মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আক্রমিনিয়া স্পষ্ট করে বলেছেন যে আমেরিকানরা যদি মনে করে যে 2 ঘন্টার অপারেশন চালিয়ে টুইট করে দেশ শেষ করে দেবে, তবে তারা ভুল স্বর্গে বাস করছেন। মানে উত্তপ্ত পরিস্থিতি কিন্তু এগিয়ে যাচ্ছে এবং তারা বলেছেন যে পুরনো নীতি ত্যাগ করে 500 মার্কিন সেনার প্রাণহানির ঘটনার লক্ষ্য নিয়ে কঠোর জবাব দেওয়ার প্রস্তুতি ইত্যাদি ইত্যাদি আরও অনেক অঘটন ঘটার সম্ভাবনা রয়েছে আজ রাতেই। বন্ধুরা, কি ঘটতে যাচ্ছে সেটি আজকে দেখার ব্যাপার। ভালো থাকেন, সুস্থ থাকেন। নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পেজটা ফলো করবেন। থ্যাংক ইউ।